সকালের আলোয় হাতে হাত রেখে গার্মেন্টসে যাচ্ছিলেন জয় আর রাজিয়া। বিয়ের বয়স মাসও পেরোয়নি। দুজনেই শুরু করেছিলেন জীবনের নতুন অধ্যায়, একই কারখানায় কাজ। কিন্তু সেই স্বপ্নের শুরুতেই শেষ হয়ে গেল আগুনের লেলিহান শিখায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে আজ কেবল কান্নাই তার বাবার সঙ্গী। বাবা বিলাপ করে বলছেন, কত আদরের মাইয়া আমার, হেই মাইয়া আগুনে পুইরা মরল। মঙ্গলবার বেলা 11:30টার দিকে আগুন ধরে মিরপুরের সেই পোশাক কারখানায়। রাজিয়া তখন মেশিনের সামনে, পাশে তার স্বামী জয়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়তেই ফোন করেন বাবাকে। আব্বা, আগুন লাগছে, আমরা ভেতরে আটকা পড়ছি, গেটে তালা মারা। এরপর লাইন কেটে যায়, আর কোনো উত্তর আসেনি। ফায়ার সার্ভিস ঘণ্টার পর ঘণ্টা লড়াই করে নিয়ন্ত্রণে আনে আগুন। পাওয়া যায় 16টি দগ্ধ মরদেহ, 9 জন পুরুষ, 7 জন নারী। চেহারা দেখে কাউকেই চেনা যায় না। পোশাকের রং, প্যান্টের কাপড়, এইটুকু চিহ্নেই চিনে ফেলেন জয়কে। আর রাজিয়াকে? সেই লাশও খুঁজে পেয়েছেন এই বাবাই। কান্নাজড়িত কণ্ঠে বাবা বললেন, বাড়ির কাম করতে দিতাম না, হেই মাইয়া না জানি কত কষ্ট পাইয়া মরছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সবার মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে, যেন ভুল না হয়, যেন প্রত্যেকে নিজের আপনজনকে ঠিকভাবে বিদায় জানাতে পারে। মাত্র 1 সপ্তাহের সংসার, একসঙ্গে প্রথম চাকরি, আর সেখানেই জীবনের শেষ পৃষ্ঠা লিখে গেল জয় আর রাজিয়া। তাদের মতো যেন আর কেউ আগুনে আটকা না পড়ে।